হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণা। আর আজকে ভিডিওটা হচ্ছে একদম অন্যরকম। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। অ্যাকচুয়ালি তোজোর ছোটো থেকেই খুব অ্যাকোরিয়াম ভালো লাগে, মাছ ভালো লাগে। আমাদের ইন্ডিয়াতে আমরা যখন থাকতাম তখন আমাদের বেশ বড় বড় 3টে অ্যাকোরিয়াম ছিল। কিন্তু ইউকে আসার পর আমরা আর অ্যাকোরিয়াম কন্টিনিউ করিনি, কারণ সবাই জানো যে একটা অ্যাকোরিয়াম রাখা বা মাছ রাখা বেশ ঝামেলার ব্যাপার, সেটাকে মেনটেন করা, সব কিছু ইয়ে করা। সেই জন্য আমরা আর করিনি। কিন্তু তোজোকে আর রাখা যাচ্ছিল না, বাধ্য হয়ে কিছুদিন আগে আমরা একটা অ্যাকোরিয়াম কিনেছি। কিন্তু ইউকেতে যদি অ্যাকোরিয়াম কেউ করতে চাও, এখানে প্রসেসটা বেশ আলাদা। মানে অনেক কিছু নিয়ম মেনে তারপরে আমরা অ্যাকোরিয়ামে মাছ রাখতে পারবো। যেমন আমরা একটা এখানে খুব ছোট্ট অ্যাকোরিয়াম নিয়ে এসেছি। এই যে আমাদের, যদিও এইটা নেয়ার ইচ্ছে ছিল না, এর পিছনে একটা গল্প আছে। আমি বলবো সেটা আস্তে আস্তে, রাস্তায় যেতে যেতে বরঞ্চ বলবো। তো আমরা এই অ্যাকোরিয়ামটা নিয়ে এসেছি। এই অ্যাকোরিয়ামটাও সেট করতে আমাদের একদিনে হয়নি। ইন্ডিয়াতে যেমন আমরা অ্যাকোরিয়ামের দোকানে গেলাম, অ্যাকোরিয়াম চুজ করলাম, যত যা মাছ চুজ করলাম পছন্দ মতন কিনে বাড়ি নিয়ে চলে এলাম। এখানে কিন্তু সেটা হবে না। অ্যাকোরিয়ামের প্রসেস হচ্ছে, তুমি প্রথম দিন যে অ্যাকোরিয়াম কিনে আনতে হবে, পুরো সেট আপ ওরা যা যা বলে দেবে, যা যা লাগবে সেই অনুযায়ী অ্যাকোরিয়াম কিনে এনে জল রেডি করে অন্তত 24 ঘন্টা রাখতে হবে। কারণ জলের টেম্পারেচার, ওষুধপত্র যেটা দিতে হয় জলের ইয়ে করার জন্য, সেগুলো সব ঠিকঠাক দেওয়ার পর 24 ঘন্টা পর তুমি মাছ আনতে পারবে। এবং তাও ওরা একসাথে তোমাকে বেশি মাছ দেবে না, একটা মাছ দেবে প্রথম দিন, তোমাকে জলে রাখতে হবে। সেই মাছটা যদি 7 দিন সারভাইভ করে, তারপরে ওরা তোমাকে সেকেন্ড টাইমের মাছ দেবে। এবং সেটা কটা দেবে আমি এখনও জানি না। তো সেই সেকেন্ড টাইমের মাছটা কেনার জন্য আমরা আজ যাবো। প্রথম দিন আমরা গেছিলাম, অ্যাকোরিয়াম কিনে এনেছি। অ্যাকোরিয়ামে অ্যাকোরিয়াম আর এই যে গাছগুলো রয়েছে এগুলো দিয়েছিল প্রথম দিন। পুরো সেট আপটা আমরা রেডি করে তার 24 ঘন্টা পরে আমরা গিয়েছিলাম। গিয়ে একটা মাছ দিয়েছে, দেখতেই পাচ্ছ এখানে একটা মাছ ঘুরে বেড়াচ্ছে। তো ওদের বক্তব্য হলো যে একটা মাছকে যদি আমরা 7 দিন বাঁচাতে পারি, তারপর ওরা সেকেন্ড মাছ দেবে। কারণ ওদের কাছে প্রত্যেকটা প্রাণের দাম আছে। তো আমরা যদি অনেকগুলো মাছ এনে, হয়তো জলের টেম্পারেচার ঠিক নেই বা জলের কন্ডিশন ঠিক নেই, ওষুধপত্র বা কিছু প্রবলেম হলো, তাদের যদি মাছটা মরে যায়, তাহলে যদি ওরা একসাথে অনেকগুলো মাছ দিয়ে দেয়, তাহলে অনেকগুলো প্রাণ নষ্ট হয়ে গেল। তাই জন্য ওরা একটা মাছ দিয়েছে। 7 দিন পর যদি মাছটা ঠিক থাকে, তাহলে ওরা সেকেন্ড মাছ দেবে। যদি না ঠিক থাকে, যদি বাই চান্স এই 7 দিনের মধ্যে মাছটা মরে যায়, তাহলে আমাদের এই জলটা নিয়ে যেতে হবে একটা কৌটোয় করে। ওরা জলটা পরীক্ষা করে দেখবে কি প্রবলেম, সেই প্রবলেমটা আমাদের এসে আগে সলভ করতে হবে ওদের কথা মতন, তারপর আবার সেকেন্ড টাইম মাছ দেবে। তো বাই গড গ্রেস আমাদের এই মাছটা বেঁচে আছে 7 দিন। আমরা আগে বুধবার দিন অ্যাকোরিয়াম এনেছিলাম, অ্যাকোরিয়াম সেট করে আবার বৃহস্পতিবার গেছিলাম, গিয়ে একটা মাছ দিয়েছিল আমাদের, নিয়ে এসেছিলাম। তো এখন 1 সপ্তাহ হয়ে গেছে, তোজোকে আর রাখা যাচ্ছে না। আজকে ফ্রাইডে, তো আমরা আজকে যাচ্ছি সেকেন্ড লটের মাছ দিতে। কিন্তু আমি জানি না আজকে কটা মাছ দেবে। সম্ভবত আজকে আরও 2টো মাছ আমরা পেতে পারি। তো সেই 2টো মাছ কি, তার সাথে তোজোর ইচ্ছা কিছু শ্রিম্প নেবে। শ্রিম্প ওরা হচ্ছে 1 সপ্তাহ পর যত ইচ্ছা দেবে আর কি। শ্রিম্প মানে ওই চিংড়ি মাছের মতন কিছু, আর একটা স্নেল নেবে। আমি স্নেলের তো একদমই বিপক্ষে, কিন্তু ও নেবেই। যাই হোক, আমরা এখন চলে যাই অ্যাকোরিয়াম শপে, তোমাদেরকেও নিয়ে যাই, যে দেখি ওদের হ্যাঁ ওদের কি বক্তব্য, তারপরে কন্টিনিউ করছি। তাহলে চলো। তাহলে আজকে ওয়েদারটা সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়েছে। তো ভাবছিলাম তো যেতে পারবো না, কিন্তু ঠিক এই সময় তো যে স্কুল থেকে আসার পর ওয়েদার খুব ভালো হয়ে গেছে, রোদ উঠে গেছে, সেই জন্য আমরা দুজনেই তৈরি হয়ে নিয়েছি, এখন বেরোবো। চলো তো যাও। তো আমরা বেরিয়ে পড়েছি, আর ইউ ক্যান সি দ্য স্মাইল অন হিজ ফেস, ইটস ভেরি হ্যাপি নাও। 2 দিন ধরে বৃষ্টি হয়েছিল, তোমরা বেরোনো হয়নি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। খুব বেশি দূরে না, ওয়াকিং ডিস্টেন্সে এখান থেকে। আর বেশ শীত পড়ে গেছে এখানে, 2 দিন বৃষ্টি হয়েছে তো। আজকে প্রায় 12 ডিগ্রি মতন টেম্পারেচার এখানে। তো
এখন অটাম চলছে, যদিও উইন্টার পড়েনি এখানে, কিন্তু আমাদের জন্য এটা বেশ ঠান্ডা। তো যাই হোক, আমরা বেরিয়েছি। আর এই সিটিটাতে আমরা খুব বেশি দিন আসিনি, একদম নতুন এসছি, 2 weeks। হ্যাঁ, তো সেই জন্য আমরা এখনো পুরো সিটিটাকে চিনে উঠতে পারিনি, কিন্তু সিটিটা বেশ সুন্দর। ইংল্যান্ডের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রাম বা প্রত্যেকটা শহরই খুব সুন্দর। তো আমরা যে গল্পটা বলছিলাম সেটা বলি। আমরা 2 দিন আগে একটা ছোট্ট বোল নিয়ে এসেছিলাম, কাঁচের যেরকম গোল্ডফিশ বোল হয়, ওটা একটা চ্যারিটি শপ থেকে পেয়েছিলাম। তো ওটাতে তোজো খুব বায়না করে ওটা কিনেছিল যে ওতে বেটা ফিশ রাখবে। বেটা ফিশ বলতে আমরা যেটাকে ফাইটার ফিশ বলি। তো ওই ফাইটার ফিশ জাস্ট ও বলেছিল, মা ওটা আমায় কিনে দাও, ওর মধ্যে একটাই ফাইটার ফিশ রাখবো। তো এখানে অ্যালাউড না। তো সেদিন নিয়ে এসেছিলাম, কিন্তু ওই বললাম এখানে সব কিছুই প্রচুর নিয়ম। তো ওরা বললো না, ওইটুকু মানে বলে আমরা ফিস রাখতে অ্যালাউ করবো না, কারণ ওটা ফিসটার কষ্ট হবে। তো সেটা শুনে তো তোজোর প্রচুর মন খারাপ, সেহেতু বাধ্য হয়ে অ্যাকোরিয়াম কিনতে হলো। কোথায় ভেবেছিলাম জাস্ট একটা ফিস কিনলেই হয়ে যাবে, তার জায়গায় পুরো সেট আপ, ফিস এসব কিনতে হলো। আজকেও যাচ্ছি, আইনা কত টাকা ধাক্কা। তো এই হচ্ছে মেন স্টোরি। এখানে সব কিছুই প্রচুর নিয়মে চলে। একটা ফিসেরও জীবনের দাম আছে, আর আমাদের দেশে মানুষেরও জীবনের দাম নেই। যাই হোক, আমরা এখন যাচ্ছি মাছ কিনতে। তো এই যে আমরা চলে এসেছি পার্কিং লটে, আর এই যে একজন সামনে সামনে দৌড়াচ্ছে। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one, 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 one. Jump in your car and we drive to the beach. The sun was setting, it was just you and me. Wind in my hair and the sand in my shoes. Could've chosen anyone, but I choose you. Hop back in your car, top down. There's no stopping us, cause we own this town. Never knew I could have such fun. সো আমরা বেরিয়ে গেছি, হ্যাপি হ্যাপি ফেস। তো আজকের জন্য আমরা জাস্ট 2টো ফিসই অ্যালাউ হয়েছি। তোজোর খুব ইচ্ছে, এই যে আমরা জাস্ট পেট শপের বাইরেই দাঁড়িয়ে আছি, খুব সুন্দর আজকে ওয়েদারটা, খুব সুন্দর রোদ উঠেছে। তো আজকে আমরা জাস্ট এখন 2টো ফিসের জন্য অ্যালাউ হয়েছি, কারণ তোজোর খুব ইচ্ছা ছিল যে কিছু শ্রিম্প আর স্নেল নেবে, কিন্তু সেগুলো ওরা অ্যালাউ করেনি, ওরা দেবে না। কারণ যেহেতু আমাদের অ্যাকোরিয়ামটা জাস্ট 1 উইক পুরনো, আমরা জাস্ট 1 উইক আগে অ্যাকোরিয়ামটা নিয়েছি। তো শ্রিম্প আর স্নেল সাধারণত ওই অ্যালগি যে শ্যাওলাগুলো হয় অ্যাকোরিয়ামের ভেতরে, ওগুলো খেয়ে বেঁচে থাকে। তো 1 উইকে যথেষ্ট পরিমাণে শ্যাওলা বা অ্যালগি জন্মায়নি, তো সেই জন্য ওরা কোনো খাবার পাবে না। তো যদি খাবার না পায়, ওদের বেঁচে থাকতেও পারবে না। সেই জন্য ওরা আমাদের স্নেল বা হচ্ছে শ্রিম্প অ্যালাউ করলো না। ওরা বললো যে আরও আমাদের 3 উইকস ওয়েট করতে হবে, যাতে যথেষ্ট পরিমাণে অ্যালগি জন্মায়, তারপর ওরা শ্রিম্প বা স্নেলগুলো দেবে। তো আজকে জাস্ট 2টো মাছই আমাদের অ্যালাউ করেছে। হ্যাঁ, একটা প্ল্যাটি। হ্যাঁ, তো ওই ব্ল্যাক করিডোর আর প্ল্যাটিন নিয়েছি আমরা। তারপর 3 উইকস পর আমরা ইচ্ছা মতন মাছ নিতে পারবো, তখন মানে আর মাছ নিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, আর মাছ নিতে পারবো না, মাত্র 3টে মাছই। আমাদের যে ট্যাঙ্কটা সাইজ হচ্ছে 15 লিটার, খুব ছোট ট্যাঙ্ক। তো 3টে মাছই ওরা অ্যালাউ করবে, আর তার সাথে শ্রিম্প আর স্নেল যত ইচ্ছা নিতে পারবো।
তো যাই হোক আমরা নিয়ে নিয়েছি ওই দুটো ফিশ। এখন বাড়ি যাই। আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ঠান্ডা রয়েছে যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, এখন রোদ উঠে গেছে। তো চলো বাড়ি যাই, যেয়ে দেখাবো তোমাদের কোন দুটো মাছ আমরা আজকে পেলাম। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর মাছটাকে আধ ঘন্টা হচ্ছে যে প্যাকেটে দিয়েছিল সেই প্যাকেটেই আমরা রেখে দিয়েছিলাম, ওটাই নিয়ম, জলের সাথে টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য। তারপর এখন দিয়েও দেওয়া হয়ে গেছে। আর এই যে আমরা এনেছি এই যে এই ব্ল্যাক ফিশটা, ব্ল্যাক করিডর। এটার নাম ব্ল্যাক করিডোরা। আর এই যে হোয়াইটিশ টাইপের, রেড হোয়াইটিশ টাইপের ফিশ এইটা। আর রেডটা তো আমাদের ছিলই। তো মনে হচ্ছে ওদের দুজনের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ওরা সুন্দর খেলছে। আর একে এই জাস্ট এই মাত্র দেয়া হয়েছে, আর ও মেনলি এই নিচেই থাকে, সেই জন্য ওর নাম করিডোরা। তো এই হচ্ছে আমাদের আজকের সেট আপ, আর এই হচ্ছে তোজো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ।